আরজি করে অন ডিউটি চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনার দীর্ঘদিন পার। শীর্ষ আদালতে মামলা চলছে, কিন্তু সেখানেও তারিখ পে তারিখ রীতিবহাল। সামনেই পুজো, আর তারপরেই নাকি আরজিকর মামলার পরবর্তী শুনানি। দিনক্ষণ পাকাপাকি। ঠিক কোন দিকে এগোচ্ছে তদন্ত? আশ্বাস দেওয়া সত্ত্বেও, আদালতের নির্দেশ সত্ত্বেও কেন বিচার প্রক্রিয়া দীর্ঘায়িত হচ্ছে? শাসক দলের ভূমিকা কি তাহলে সেক্ষেত্রে প্রশ্নাধীন? ইত্যাদি নানা রকম আরো বিষয় নিয়ে বিস্ফোরক বিজেপি নেতা রাজর্ষি লাহিড়ী। সুপ্রিম কোর্টের বিচার নিয়ে ঠিক কি জানাচ্ছেন তিনি, শুনুন। প্রথমেই যেটা জিজ্ঞাসা করবো সেটা হচ্ছে, গতকাল একটা শুনানি ছিল আরজি করে 30শে সেপ্টেম্বর। সেই শুনানির পরিপ্রেক্ষিতে যেটা এক্সপেকটেশন ছিল, সেই এক্সপেকটেশন অনুযায়ী রায় আমাদের পাওয়া যায়নি। খুবই হতাশাজনক। এবং কপিল সিব্বল সেখানে উপস্থিত ছিলেন না। আপনার কি মনে হয় এই পুরোটা একজন আরেকজনের সঙ্গে প্রাসঙ্গিক? দেখুন, দশমীর পর থেকে আবার রিজিউম করবে হিয়ারিং, এটাই মাননীয় সুপ্রিম কোর্ট বলেছেন। সময় লাগছে, কিন্তু সময় নিক, বিচারটা ঠিক হোক, এটাই তো আমাদের সবার দাবি। এই যে একটা বিরাট বড় চক্র চলছে পশ্চিমবঙ্গে, দেখুন এটা কোনো রাজনৈতিক দলের এখানে শুধুমাত্র স্টেক নেই। কে তৃণমূল করে, কে বিজেপি করে, কে সিপিএম করে, কে কংগ্রেস করে, রোগ কিন্তু দেখবে না। ব্যবহার করা সিরিঞ্জ, ব্যবহার করা তুলো, ব্যবহার করা গজ, ব্যবহার করা সূচ, এগুলো নিয়ে বাজারে সংবাদ মাধ্যমেই দেখানো হচ্ছে, সেগুলোকে পরিষ্কার করে আবার বাজারে ছেড়ে দেওয়া হচ্ছে। ওর মধ্যে কি ভয়ঙ্কর রোগ আছে কেউ জানে না। এবং এই সূচ, সুতো, এই সিরিঞ্জ, এগুলো কিন্তু কে তৃণমূল করে, কে বিজেপি করে, কে তৃণমূল ঘনিষ্ঠ সাংবাদিক, কে অমুক ঘনিষ্ঠ সাংবাদিক, সেটা দেখতে যাবে না। যার কপাল পড়ার তার কপাল পড়ে যাবে। আপনি যাবেন একটা ব্লাড টেস্ট করাতে, আপনি একটা ভয়ঙ্কর সংক্রামক রোগ নিয়ে বাড়িতে ফিরবেন। এইরকম জায়গায় পৌঁছে গেছে। তো সেখানে দাঁড়িয়ে এই যে সিন্ডিকেটটা, যারা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষকে একটা জ্যান্ত লাশের ব্যবসায় পরিণত করছে, শুধুমাত্র ঠুকরে ঠুকরে চিল শকুনের মতন ভেতর থেকে অর্গানগুলো বার করে নিয়ে বাজারে বিক্রি করে দেওয়া, এটা তো নয়। হিউম্যান বডি ট্রাফিকিং তো একমাত্র নয়, বায়োমেডিক্যাল ওয়েস্ট হচ্ছে, জ্যান্ত মানুষও বিপদের মধ্যে পড়বে। তার এই ভয়ঙ্কর জিনিসটা, তার তদন্ত যাতে সঠিকভাবে হয় এবং একদম শেকড় অবধি এই এন্টার সিন্ডিকেট, কনগ্লোমারেশন যে বিভিন্ন লোকের যুক্ত হয়েছে, যেই হয়ে থাকুক, তাকে ধরে নিয়ে বাইরে। কারণ এখানে আমি এফেক্টেড হতে পারি, আপনি এফেক্টেড হতে পারেন। যতজন দর্শক এই মুহূর্তে দেখছেন, যে আমার কথা শুনছেন, তারা প্রত্যেকে, তার পরিবার, তার নিজের কাছের লোক, তার সন্তান, তার বাবা মা, ঠাকুরদা ঠাকুমা, কাকা জ্যাঠা, যে কেউ হতে পারি আমরা। এটা তো অ্যাকসেপ্টেড নয়, এটাও কেউ অ্যাকসেপ্ট করবে না। সে তৃণমূলকে ভোট দেওয়া বলে সে কি অ্যাকসেপ্ট করবে যে তার মা, তার সন্তান, তারই ভয়ঙ্কর রোগ ব্যাধিতে সংক্রমিত হয়ে যাক? হবে না। এই জড় অবধি পৌঁছতে হবে। সুপ্রিম কোর্ট আমাদের সম্পূর্ণ ভরসা আছে। আমরা নির্ভয়ার বিচার দেখেছি, নির্ভয়া যদি বিচার পেতে পারে, অভয়া বিচার পাবে। আচ্ছা, এর আগের হিয়ারিং এর ডেটটা চেঞ্জ করা হয়েছিল কপিল সিব্বলের অসুস্থতার কারণ দেখিয়ে। গতকালের হিয়ারিং এও তিনি উপস্থিত ছিলেন না। ঠিক কি কারণ হতে পারে? দেখুন, কপিল সিব্বলকে নিয়ে আমরা মাথা ঘামাচ্ছি না। এটা প্রশ্নটা মমতা ব্যানার্জি আর কুণাল ঘোষেরা জবাব দেবে। যারা বলছে যে নির্ভয়ার বিচার চাই, আর ওদিকে উকিল পাঠাচ্ছে 21টা, এসব ন্যাকামি নাটক না করে কেন পাঠাচ্ছে? কাকে বাঁচানোর জন্য পাঠিয়েছে? কাকে বাঁচানোর জন্য? কপিল সিব্বলের ফিস কে দিচ্ছে? কোন টাকার থেকে, কোন তহবিল থেকে কপিল সিব্বলের ফিস কাটা যাচ্ছে সেটা বলুক। সন্দীপ ঘোষের এত টাকা আছে যে সন্দীপ ঘোষ সেটা অ্যাফোর্ড করতে পারছে, নাকি রাজ্য সরকারের এক্সচেকার থেকে যাচ্ছে? তো মমতা ব্যানার্জি এই দুমুখী নাটক যেগুলো তৃণমূল কংগ্রেসের সরকার করছে, তার জবাব দেবে। আর কপিল সিব্বল গেল না গেল তাতে কি আছে? কপিল সিব্বল তো এমনি বলছে যে লাইভ স্ট্রিমিংটা যাতে না করা হয়। কপিল সিব্বলই অনুরোধ করেছিল লাইভ স্ট্রিমিং যাতে না করা হয়, উনার সম্মান তাতে নষ্ট হচ্ছে। কেস এমন নেবে তুমি, তোমার কাছে জবাব থাকবে না, তুমি জবাব দিতে পারবে না। তোমাকে জবাবদিহি করতে হবে প্রশাসনের হয়ে, যে প্রশাসনের টালা থানার ওসি অ্যারেস্টেড হয়ে গেছে, কারণ তার অভিযোগ যে সে নাকি তথ্য প্রমাণ লোপাট করতে চেষ্টা করেছিল। তো সে তথ্য প্রমাণ একা লোপাট করতে চেষ্টা করেছিল না, তার বস তাকে অর্ডার দিয়েছিল, তার বসকে তার বস অর্ডার দিয়েছিল, নাকি তার বসকে তার বস অর্ডার দিয়েছিল। এই ওসি, ডিসি, সিপি, পিসি, এটা ক্রোনোলজি কিনা, এটা যেখানে প্রশ্ন উঠছে, সেখানে কপিল সিব্বল কি জবাব দেবে? 6:30টার পরে পোস্টমর্টম হয়েছে কেন? জজ যদি প্রশ্ন করে, কপিল সিব্বল কি জবাব দেবে বলুন তো? এফআইআর, শবদেহ পাওয়া গেছে 5:30টার সময়, আর এফআইআর লজ হয়েছে কখন? রাত্রি 11:30টার সময়। কি চাংরামি হচ্ছে? দেশে আইন কানুন নেই।
আইন প্রসিডিওর বলে? একটা এমএলএ দাঁড়িয়ে থেকে কত তাড়াতাড়ি শবদাহকে দাহ সংস্কার করে দেওয়া যায় তার ব্যবস্থা করছে। কটা জায়গায় নির্মল ঘোষ উপস্থিত থেকেছে? ডেথ সার্টিফিকেটে পাশের বাড়ির কাকুর সই কেন? ব্লাড রিলেশন আত্মীয় আছে, যার সাথে ওর বিয়ে হওয়ার কথা ছিল, যার সাথে ওর সংসার ঘর বাঁধার কথা ছিল, সে তো উপস্থিত ছিল। তার বেশি অধিকার না পাশের বাড়ির কাকুর বেশি অধিকার ছিল? তার সই নেই, তার বাবার সই নেই, তার মায়ের সই নেই, তার পরিবারের গোষ্ঠীর কারুর সই নেই, মামা মাসি কাকা পিসি কারুর সই নেই, পাশের বাড়ির কাকুর যে কিনা প্রাক্তন কাউন্সিলর, মানে যে কাউন্সিলর ছিল তার সই আছে, তাকে পাঠানো হয়েছে ব্যাপারটা ম্যানেজ করার জন্য। এই সিন্ডিকেট, এর মধ্যে তৃণমূল জড়িয়ে আছে, প্রশাসন জড়িয়ে আছে, পুলিশ জড়িয়ে আছে, ডাক্তার জড়িয়ে আছে। গোটা পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে ছেলেখেলা করা যেতে পারে না। সময় নিক, কিন্তু সলভ করে একদম শেকড় থেকে উপড়ে ফেলুক। এদের জেলের মধ্যে ঢুকিয়ে সারা জীবন যাতে জেলে থাকে, জীবনে কোনোদিন যাতে ছাড়া না পায়, ফাঁসিতে ঝোলানো উচিত যারা পশ্চিমবঙ্গে এতগুলো মানুষের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে ছিনিমিনি খেলছে। ঠিক যেমনটা আপনি বললেন যে 21 জন আইনজীবীকে হায়ার করা হয়েছে রাজ্যের তরফে, এতজন আইনজীবী এবং তার এতদিন ধরে এতগুলো খরচ, সেটা বহন করার পিছনে এক্স্যাক্টলি কি কারণ থাকতে পারে? কারণ সন্দীপ ঘোষকে বাঁচাতে হবে। রাজ্য সরকারকে নিজের যে অপদার্থতা, নিজের যে ব্যর্থতা, অপদার্থতা ব্যর্থতা তো বলবো না, রাজ্য সরকার যে সরকারি দুর্নীতি করছে, অর্থ কামানোর, টাকা কামানোর যে আরেকটা অদ্ভুত উপায়। আমরা আবারও বারবার করে বলছি, 2011 সালের পর থেকে পুলিশের রিক্রুটমেন্টের কিন্তু স্ক্যানারে রাখা উচিত। এখানে পুলিশ রিক্রুট হয়েছে না, এখানে তৃণমূলের ক্যাডাররা রিক্রুট হয়েছে। দিনের পর দিন, আজ থেকে 1.5 বছর আগে ডক্টর শারদত্ত মুখোপাধ্যায় এবং মধুচন্দাকর ভারতীয় জনতা পার্টির প্রেস কনফারেন্স করেছিলেন এই আরজি করের ইস্যুজ নিয়ে। তখন ডক্টর শান্তনু সেনরা ফুৎকারে উড়িয়ে দিয়েছিলেন মিথ্যা কথা বলে। এখন তাদের নিজেদের লবির ব্যাপার হচ্ছে, এখন তারা নানান রকম কথা বলছেন। সিবিআই নানান রকম রিপোর্ট কোর্টে জমা দিচ্ছে, কিন্তু সবটাই খামে বন্ধ। সিবিআই এর পারফরম্যান্স নিয়ে আপনি ব্যক্তিগতভাবে সন্তুষ্ট? একজন নিরপেক্ষ সিবিআই কনভিকশন রেট 75% 2023-এর জন্য পার্লামেন্টে দাঁড়িয়ে মন্ত্রী বলে দিয়েছেন ডকুমেন্টেড আছে। সিবিআই আছে বলে আজকে এই মেয়েটির কেসটি এরকম ভাবে সুপ্রিম কোর্ট তার কগনিজেন্স নিয়েছে। সুপ্রিম কোর্টে সিবিআই পরিষ্কার ভাষায় বলেছে যে প্রশাসন তথ্য প্রমাণ লোপাট করার চেষ্টা করেছে। এটা অনিতা দেওয়ানের মতন কেস হয়ে যায়নি, এটা মনীষা রায় মুখার্জির মতন গায়েব হয়ে গেল আর খুঁজে পাওয়া গেল না, সেটা হয়নি। এটা সঞ্জীব তীর্থঙ্কর হয়নি, এটা দময়ন্তী সেনকে ট্রান্সফার করে দিয়ে ছোট্ট ঘটনা, সাজানো ঘটনা, এটা হয়নি। এটা বিভিন্ন জায়গার মতন ঘটনার মতন ধামাচাপা পড়ে থাকেনি, এটা চলছে, এটার খোঁজ খবর সমস্ত কিছু চলছে। কিন্তু যদি তথ্য প্রমাণ লোপাট করে দিয়ে থাকে, 4 দিন অনেকটা সময়। তথ্য প্রমাণ লোপাটের তো যথেষ্ট প্রমাণ সকলের সামনে এসেছে, বিভিন্ন সংবাদ মাধ্যমেও দেখা গিয়েছে। তো এই তথ্য প্রমাণ লোপাট এবং বিরূপাক্ষ বিশ্বাস বা অভিক দের মতন ক্যারেক্টার তারা যেখানে রয়েছে, সেখানে আরো বেশি প্রশাসন বা সরকারকে আরো বেশি কি আগ্রাসী হয়ে, মানে এরা বিচার পাওয়া উচিত ছিল না, বিচার দেওয়া উচিত ছিল না? তো প্রশাসন তো বিরূপাক্ষদেরই, বিরূপাক্ষ তৃণমূলের নেতা, অভিজ্ঞদের তৃণমূলের নেতা, তারাই এক্সটর্শন করতো, তারাই ভয় দেখাতো, তারাই থ্রেট কালচারের অংশ ছিল। এ তো পরিষ্কার হয়ে গেছে। তো কার হয় কথা বলবো? যেখানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী পরিষ্কার দাঁড়িয়ে বলছেন যে তৃণমূল করলে পরে পুলিশ তাকে ধরবে না। আরে ও যদি তৃণমূল করতো, ওকে কি পুলিশ ধরতো? ওই এগরার বিস্ফোরণের সময় মুখ্যমন্ত্রী বলেছিলেন। তার মানে তৃণমূল করলে পরে সে যতই অন্যায় করুক, যতই অপরাধ করুক, কারণ ওটাতেই ভোটটা করানো হবে, ওদেরকে দিয়েই ভোট করানো হয়। তো তাহলে তৃণমূল করলে পরে ধরা পড়বে না। তাই জন্য সাংবাদিকদেরকে ধরা পড়া যায়, কিন্তু শেখ শাহজাহানদের এগেনস্টে কোনো অ্যাকশন হয় না। সন্দীপ ঘোষের বিরুদ্ধে আজ থেকে 1 বছর আগে আখতার আলী সাহেব সুপারিনটেন্ডেন্ট, উনি জমা দিয়েছিলেন রিপোর্ট, স্বাস্থ্য দপ্তরে জমা দিয়েছিলেন, স্বাস্থ্য সচিবকে দিয়েছিলেন, স্বাস্থ্যমন্ত্রীকে মমতা ব্যানার্জি স্বাস্থ্য সচিব। তাহলে কেন অ্যাকশন নেননি যখন 1 বছর আগে উনি জানতে পেরেছিলেন যে শবদেহ পাচার হয়ে যাচ্ছে? বছরে 60 থেকে 70টা শবদেহের হিসাব নেই। মরা মানুষের লাশ নিয়ে ব্যবসা করছে তৃণমূল। মৃত শরীরের ভেতর থেকে খুবলে খুবলে চিনশকুরের মতন কিডনি, লাংস, হার্ট, চোখ এগুলো বার করে নিয়ে বাজারে বেচে দিচ্ছে। আপনি চিকিৎসা করাতে যাবেন, কোনো কারণে কোনো দুর্ঘটনা হয়েছে, আপনার পোস্টমর্টম হয়েছে, পোস্টমর্টম হওয়ার পরে ফেরত আসার পরে বাড়ির কারুর লোকের এই মানসিকতা থাকে না যে সে দেখবে তার কি শরীরের ভেতরে কিডনি আছে না কিডনি নেই, লাংস আছে না লাংস নেই, হার্ট আছে না হার্ট নেই, চোখ আছে না চোখ নেই।
আপনি কান্নাকাটি করছেন, ওদিকে মাঝখান থেকে বার করে নিয়ে আপনার প্রিয়জনের শরীর থেকে এগুলো বার করে নিয়ে তৃণমূল বেচে দিয়েছে, আর আপনাকে কাটমানি খাইয়ে দিয়েছে। 1000 টাকা লক্ষ্মীর ভান্ডার, মরে গেলে 2000 টাকা পাবেন। মমতা ব্যানার্জি বলেছিলেন মরে গেলে 2000 টাকা পাবেন। ওই মরে গেলে 2000 টাকা, ওই কাটমানি 2000 টাকা আপনাকে মুখে ছুঁড়ে মারবে, ছুঁড়ে মেরে নিজের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কামিয়ে নিয়ে আপনার পরিবার পরিজনের আত্মীয় স্বজনের শরীরের ভেতরকার অর্গান বিক্রি করে লাখপতি হবে, কোটিপতি হবে। তার ভাইপো বিদেশে যাবে চোখ দেখাতে, টাকে চুল গজাতে, আর রোগা হতে, আর চামড়া পরিষ্কার করাতে, ফর্সা হতে। এই করতে 35টা প্লট কিনবে, তৃণমূলের নেতাদের প্রাসাদোপম বাড়ি হবে। বাবা ইলেকট্রিশিয়ান, তৃণমূল ক্ষমতায় আসার পরে সে কোটি কোটিপতি হয়ে গেল। ছেলে চারানা রোজগার করে না, কিন্তু তৃণমূলের নেতা ডিজাইনার পাঞ্জাবি পরে ঘুরে বেড়াবে। এটাই হবে, পাড়ায় পাড়ায় হবে। আপনি বললেন সিবিআই এর হাতে এই কেসটা রয়েছে বলে এটা সাজানো ঘটনা, ছোট ঘটনা বা এই ধরনের কিছু হয়নি, মানে আপনি বেশ অপটিমিস্টিক এই বিষয়টাকে নিয়ে। কিন্তু সিবিআই এর হাতে বা ইডির হাতে থাকা বিভিন্ন কেসে দেখা যাচ্ছে অপরাধীরা জামিন পেয়ে যাচ্ছে। এই ক্ষেত্রেও কি এই বিষয়টা হতে পারার সম্ভাবনা রয়েছে? জামিন পাওয়া আর নির্দোষ প্রমাণ হওয়া দুটোর মধ্যে তফাৎ আছে। জামিন লালু প্রসাদ যাদবও পেয়েছিল, জামিন সঞ্জয় দত্ত পেয়েছিল, জামিন বিভিন্ন নেতারা পেয়েছে। মদন মিত্র জামিনেই আছে, সুদীপ বন্দ্যোপাধ্যায় জামিনেই ছাড়া আছে অসুস্থতার কারণে। তো জামিনে ছাড়া পাওয়া মানে নির্দোষ প্রমাণ হয়ে গেল এটা নয়। লালু প্রসাদ যাদব জামিনে ছাড়া পেয়েছিল, আবার দোষী সাব্যস্ত হয়ে সে জেল খেটেছে, আবার সে তার অসুস্থতার কারণে আবার তিনি এখন আবার ছাড়া পেয়েছেন। তো এই ব্যাপারগুলোকে কেজরিওয়ালও ছাড়া পেয়েছে, হেমন্ত সোরেনও ছাড়া পাচ্ছে। তো এই ব্যাপারগুলো জামিন ভারতবর্ষের আইনের মধ্যে আছে। এখানে আইনের বাইরে আমরা হাঁটতে পারি না, সংবিধানের বাইরে আমরা পা ফেলতে পারি না। সংবিধান যতটা সম্ভব ততটা চলবে। পার্থ এখনো তো জেলের মধ্যেই আছে, অর্পিতারা জেলের মধ্যে আছে, বালু জেলের মধ্যে আছে। কিন্তু জীবন কৃষ্ণ সাহা মোবাইলটা যে ছুঁড়ে ফেলে দিয়েছিল এটা তো অস্বীকার করতে পারবে না, এটা তো ক্যামেরা বন্দী হয়ে গেছে। মানিক ভট্টাচার্যের যে বউ, ছেলে, গোষ্ঠীর আত্মীয় স্বজনের ব্যাংক অ্যাকাউন্টে যে বেলিখিত অলিখিত টাকার লেনদেন হয়েছে, চাকরি চুরির টাকার লেনদেন হয়েছে, গরু চুরির টাকা কার কার অ্যাকাউন্টে গিয়েছে, এগুলো তো চলে এসেছে। এবার ক্রস হবে, পাল্টা ক্রস হবে, প্রসেস চলবে, প্রসেস চলার মতন করে চলবে। বিচারের প্রক্রিয়া যেরকম আছে, যেরকম ভাবে এত বছর 1 লাখের সেই তো 9 বছর কাটিয়ে দিল। আচ্ছা, জুনিয়র ডাক্তাররা আন্দোলনে নেমেছিল এবং এখন এই মুহূর্তে আন্দোলনের রূপরেখা তারা বলছে যে বদলে গিয়েছে। আপনারা রাজ্যের প্রধান বিরোধী দল, সেখান থেকে আপনারাও আন্দোলনে নেমেছিলেন। আপনারা বলেছিলেন যে দাবি 1, দফা 1, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। আবার অন্যান্য রাজনৈতিক বিরোধী যে দলগুলো তারা বলেছিল যে আগে জাস্টিস তারপর পদত্যাগ। এই বিরোধী দলগুলোর মধ্যে কোন রকম ঐক্য ধরে রাখার একটা ব্যর্থতা দেখা যাচ্ছে বলেই কি রাজ্য সরকারের তরফ থেকে এই ত্রুটিগুলো সামনে আসছে? বিচার প্রক্রিয়া অযথা দীর্ঘায়িত হচ্ছে। পশ্চিমবঙ্গের বিরোধী তো একমাত্র ভারতীয় জনতা পার্টি, আর তো কোনো বিরোধী নেই। বাকি তো সবটাই মমতা দুহাতে বাকিদেরকে নিয়ে নাচাচ্ছেন, 10 আঙুলে বাকি বিরোধীগুলোকে নিয়ে নাচাচ্ছে। যারা ফিশ ফ্রাই সেটিং করে, যারা কারা নো ভোট টু বিজেপিতে তার থেকে টাকা নিয়ে মুখগুলো কারা ছিল, পরবর্তীকালে তারাই আবার লোকসভার ক্যান্ডিডেট হলো, যারা আজকে রাজনৈতিক বক্তব্য রাখছেন আন্দোলনের নাম করে, যারা আজাদির স্লোগান তুলছে, তারা রাজনৈতিক দলের নয়। তারাই মমতার সঙ্গে গিয়ে আবার গলায় গলায় মিলমিশ করছেন, হাত ধরাধরি করছেন, হাসি ঠাট্টা মজা করছেন, রঙ্গতামাশা করছেন। এগুলো কি? আপনি যদি মমতা বিরোধী হয়ে থাকেন, আপনি যদি মমতা ব্যানার্জিকে ঘৃণা করে থাকেন, তৃণমূল কংগ্রেসকে ঘৃণা করে থাকেন, আপনি কোনো সম্পর্কই রাখবেন না তাদের সঙ্গে। সৌজন্যতাবোধ আবার কি? যারা মানুষের শরীর নিয়ে রাজনীতি করে, যারা লাশের রাজনীতি করে, তাদের সাথে সৌজন্যতাবোধ? সৌজন্যতা মাইফুট। এই দুনৌকোয় পা দিয়ে চলা লোকেরা, এরা হচ্ছে ধড়িবাজ লোক, নিজেদের ধান্দায় চলে। কেউ নিজের ফিল্ম প্রমোশন করবে, কেউ নিজের সিনেমা প্রমোশন করবে, কেউ নিজের টকশো প্রমোশন করবে, কেউ নিজের অমুকটা প্রমোশন করবে, নিজে ভেসে থাকবে, এই উদ্দেশ্য। এক্স্যাক্টলি এটাই আমার পয়েন্ট, যে যেখানে জাস্টিস ফর আরজিকর একটা স্লোগান উঠেছিল, সেখানে আজাদির স্লোগান তোলাটা কতটা প্রাসঙ্গিক? কিভাবে এটা একজন আরেকজনের সাথে পারস্পরিক সম্পর্ক? কোনো পারস্পরিক সম্পর্ক নেই তো। এটা হচ্ছে আন্দোলনটাকে ঘেঁটে দাও, আন্দোলনটাকে ঘেঁটে দাও। জুনিয়র ডাক্তারদের আন্দোলন চলছে,
সেখানে অনেকে মুখ হয়ে উঠে আসছে। এই মুখগুলো কার কার মমতার সঙ্গে কি কি সম্পর্ক 26-এর নির্বাচন এলেই বোঝা যাবে। যারা যারা টিকিট পাবে তখনই বোঝা যাবেন। অনেক উত্তর ভবিষ্যতের গর্ভে লুকিয়ে থাকে। যারা হাত জোর করে থাকে মুখ্যমন্ত্রীর সামনে, তাদের আসল উদ্দেশ্যটা কি? যেখানে মুখ্যমন্ত্রী তো শুধু মুখ্যমন্ত্রী নয়, তিনি স্বাস্থ্যমন্ত্রী। তাহলে যে স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্য সচিবের কাছে আক্তার আলীর রিপোর্টটা পৌঁছেছিল, তারপরে আক্তার আলীর ট্রান্সফার হয়ে যায়, ওই মুখ্যমন্ত্রী তো একবারও বললেন না, স্বাস্থ্যমন্ত্রী তো একবারও বললেন না যে আমি তো জানতাম না, এগুলো সব স্বাস্থ্য সচিবের জানে, স্বাস্থ্য সচিবকে অ্যারেস্ট করো, ঢোকাও জেলের মধ্যে, ও সব জানতো, তা সত্ত্বেও বেটা বলিনি। বললেন না তো স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী। তাহলে মুখ্যমন্ত্রী এর মধ্যে সবকিছুই জানতেন। মুখ্যমন্ত্রী ইজ আ পার্ট অফ দিস এন্টায়ার সিস্টেম, মুখ্যমন্ত্রী ইজ আ পার্ট অফ দিস করাপশন। মুখ্যমন্ত্রী এই লাশ বিক্রি, লাশ চুরির অংশ ভাগে টাকা পৌঁছয় কিনা এটা সিবিআই কে খুঁজে বার করতে হবে। আচ্ছা, শোনা যাচ্ছে যে সুপ্রিম কোর্টের যে শীর্ষ বিচারপতি তিনি হয়তো বদল হতে পারেন, তাহলে সেক্ষেত্রে কি তারিখ পে তারিখ বিষয়টা আসছে শুনানির ক্ষেত্রে, তো এই বিচার প্রক্রিয়া কি কোনো রকম প্রভাব পড়তে পারে না? বিচারপতি বদল হলে পরে বিচার তো বদল হয় না। অভিজিৎ গাঙ্গুলি চলে গিয়েছেন বলে, রিটায়ার করে গেছেন, রাজনৈতিক দলে জয়েন করেছেন, এমপি হয়ে গেছেন বলে বাকি যে চুরির বিচারগুলো তৃণমূলের মতন করে কুণাল ঘোষ প্রধান বিচারপতি হয়ে গেছে কি? কুণাল ঘোষ তো প্রধান বিচারপতি হয়নি, বা তৃণমূলের কেউ বিচারপতিও হয়নি। বিচারপতি কনস্টিটিউশন দেখে, সংবিধান দেখে, আইপিসি দেখে, তথ্য প্রমাণ দেখে বিচার করবেন। বিচারপতির কাজ সেইটা। আপনারা প্রধান বিরোধী দল হিসেবে পথে নেমেছিলেন, আন্দোলন করেছিলেন, কিন্তু তাও কোথাও যেন মনে হলো যে শীর্ষ নেতৃত্ব কার্যত ব্যাক করে থাকা সত্ত্বেও ঝাঁঝটা কোথাও কমে গিয়েছে, এটা কেন? না না, ঝাঁঝ আমাদের যথেষ্ট থেকেছে, আমরা সম্পূর্ণ ঝাঁঝ দিয়েছি। নবান্ন আন্দোলন যেটা হয়েছে, ছাত্র সমাজ করেছে, আমরা তাকে সমর্থন দিয়েছি। আমরা ধর্নায় বসে থেকেছি, আমাদের ধর্নার মঞ্চে সিপিএম এর লোকেরা গিয়ে মারামারি করবে বলে হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজ ভাইরাল হয়েছে। অগ্নিমিত্রা পাল পার্টি অফিসে যাচ্ছে, তাকে গো ব্যাক স্লোগান দেওয়া হচ্ছে। মানেটা কি? আমরা আছি বলেই তো হচ্ছে। আমরা যদি না থাকতাম তাহলে মরিচঝাঁপি, বিজন সেতু, সাঁইবাড়ি ওরকম ভাবেই ব্যাপারটা ধামাচাপা দিয়ে দেওয়া হতো। আজ অব্দি বিজন সেতুর এখনো অব্দি একটা এফআইআর হয়নি, এখনো কিন্তু দুজন বেঁচে আছে। মমতা বন্দ্যোপাধ্যায় কথা বলে গেছেন কিন্তু কোনো অ্যাকশন নেননি। আরে যে 10 বছরে মহাকরণ সারাতে পারে না, সে কি বিচার করবে মশাই? সে কোন কাজটা করবে? আগে মহাকরণটা সারিয়ে মমতা ব্যানার্জি দেখা, তারপরে বলবে তার প্রশাসন হ্যান করেছে, ত্যান করেছে, ঢ্যাক করেছে, কুলা করেছে। আগামী দিনে আপনারা এই ক্যাম্পেইনকে কিভাবে নিয়ে যেতে চাইছেন, এগিয়ে নিয়ে যেতে চাইছেন? প্রত্যেকটা দরজায় দরজায় জাতি বর্ণ নির্বিশেষে তৃণমূলের সমর্থকদের কাছেও নিয়ে যাওয়া হবে যে তৃণমূলের রাজত্বে তৃণমূল সুরক্ষিত নয়। মমতা ব্যানার্জিকেও যদি আজকে কোনো চিকিৎসা করতে যাওয়া হয়, মমতা ব্যানার্জি গ্যারেন্টি দিয়ে বলতে পারবেন না যে ব্লাড স্যাম্পল নেওয়ার জন্য যে সূঁচটা ঢোকানো হলো, সেই সূঁচটা ওই রিসাইকেল ব্যবহার করা জল দিয়ে ধোয়া সূঁচ কিনা। যে তুলোটা ব্যবহার করা হচ্ছে, ওই তুলোটা কোনো এইডস রুগী, ক্যান্সার রুগীর ক্ষত পরিষ্কার করে তুলো কিনা ধুয়ে বাজারে চালিয়ে দেওয়া হয়েছে। কারণ এগুলো আলাদা করে রাখা যায় না, যে এগুলো বিজেপির জন্য থাকলো, আমরা বিজেপিকে সবাইকে প্রাণে মেরে ফেলবো, সিপিএম কে সরিয়ে দেবো, কংগ্রেসকে আলাদা করে দেবো, সব বিরোধী শূন্য করে দেবো। এটা করা যায় না। তৃণমূলের সমর্থকরাও এখানে সম্পূর্ণভাবে তাদের প্রাণ এখন মমতা ব্যানার্জির হাতে, তার প্রাণ স্বাস্থ্য দপ্তরের হাতে, এই দুর্নীতিবাজদের হাতে। ভগবান ভরসে চলছে, রাখলে রাখো, নিলে নাও।